আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, একটি খুবই ভাইরাল একটা বিষয় আমাদের বাংলাদেশের দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ঘুষের বিরুদ্ধে ইমাম সাহেব মসজিদে আলোচনা করার কারণে, বয়ান করার কারণে, বক্তৃতা দেওয়ার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং ওই ওই সমাজের ৪টি পরিবার ওই প্রশাসনের, অর্থাৎ যারা চাকরিচ্যুত করেছে ওই কমিটির বিরোধিতা করার কারণে তাদেরকে আবার একঘরে করে দেওয়া হয়েছে বা সমাজচ্যুত করে দেওয়া হয়েছে। এটি খুবই বাংলাদেশের প্রেক্ষাপটে, যে দেশে ৯০% মুসলমান বসবাস করে, এই দেশের প্রেক্ষাপটে এটা খুবই লজ্জাজনক, হতাশাজনক, এবং মুসলমানরা যে কত মানে দূরদর্শিতাহীনভাবে চলাফেরা করছে, আমাদের ব্যাকগ্রাউন্ড যে কত দুর্বল, আমাদের মেরুদণ্ড যে কত একেবারেই জঘন্য অবস্থা হয়ে আছে, সেটার উজ্জ্বল একটা প্রমাণ। ইমাম হি ইজ দ্য লিডার, সে প্রত্যেকটা জায়গায় নেতৃত্ব দিবে, তার নাম হচ্ছে ইমাম। কিন্তু এখন আমরা ইমামতি করি, আমাদের কোনো ব্যক্তিত্ব নেই, আমাদের কোনো কথা বলার স্পেস নেই, আমরা কোনো ডিসিশন দিতে পারি না, আমরা বরং চেয়ে থাকি ওই যে কমিটির মুখের দিকে, যে কখন তারা আমাদেরকে একটু বেতন দিবে, কখন দুটা কথা বলবে। ইভেন আমরা যখন কথা বলি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, তখন আমরা চিন্তা করি যে আমি যেই কথাটা বলছি সেটা সভাপতি সেক্রেটারির বিরুদ্ধে যাচ্ছে কিনা। এরকম অপদার্থ ইমাম হওয়ার চেয়ে আমার মনে হয় যে আমাদের ইমামতি ছেড়ে দেওয়া অনেক বেটার। যদি আমরা সৎসাহস নিয়ে আল্লাহর কোরআনের কথা, আল্লাহর রসুলের ওই হাদিসের কথা মানুষের সামনে নাই বলতে পারি, তাহলে আমরা ইমামতি করে কি করব? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সামাজিকভাবে যদি সক্রিয় না হই, তাহলে ইমাম সাহেব একা কথা বলেও কিছু করতে পারবে না। এ কারণেই আমাদের ইমাম সাহেবদেরকে যেমন নিজের মেরুদণ্ড শক্ত করে কথা বলতে হবে, ঠিক তেমনি প্রত্যেকটা স্তরে যে যেখানে রয়েছে তাকে সেখান থেকে প্রতিবাদ করতে হবে এবং ইমাম সাহেবের পক্ষে দাঁড়িয়ে যেতে হবে। যে ইমাম সঠিক কথা বলবে, কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবে, তার জন্য আমি আমার সবকিছু বিসর্জন দিতে রাজি আছি। এরকম দৃঢ় মন মানসিকতা নিয়ে যদি আমরা সমাজ গঠন করার চেষ্টা করতে পারি, তাহলেই ইনশাআল্লাহ আগামীর দিন জালসা মাহফিল এগুলোর স্পিড কমে গিয়ে সম্ভবত মসজিদের মেম্বার থেকে প্রত্যেকটা অন্যায় অপকর্মর বিরুদ্ধে হুঙ্কার উঠবে এবং সচেতনতা আরো বৃদ্ধি পাবে। তাই আসুন আমরা মসজিদের ইমাম সাহেবদেরকে বেশি করে আমরা সহযোগিতা করি এবং তাদের কথা বলার রাস্তা আরো পরিষ্কার করে দিই। সাথে সাথে যারা ইমাম সাহেব আছে, তারাও কমিটির দিকে না তাকিয়ে কোরআন হাদিস কি বলছে সে অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ইমামদেরকে কথা বলার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। রব্বিক ফিল আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।